আসসালামু আলাইকুম। মিমি সাকিব চ্যানেল থেকে আবারও স্বাগতম। এবার আমরা ভ্রমণ করছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা ও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজার আমরা আগেও অনেকবার এসেছি। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনও ভ্রমণ করেছি কয়েকবার। সর্বশেষ আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম বে-ওয়ানে করে। এবার আমাদের সদস্য সংখ্যা ছোট বড় মিলিয়ে 28 জন। ঢাকা টু কক্সবাজার সরাসরি ট্রেন সার্ভিস চালু হতে এবার আমাদের যাওয়া আসা ট্রেনের ভ্রমণ করার ইচ্ছে ছিল। ঢাকা থেকে যাওয়ার 10 দিন আগে ট্রেনের অগ্রিম টিকিটের জন্য সকাল 8টায় অনলাইনে ঢুকে দেখি সব টিকিট কয়েক সেকেন্ডের ভিতরেই বুকিং হয়ে গেছে। তবে কক্সবাজার থেকে ঢাকা আসার ট্রেনের টিকিট পেয়েছি, তাই সবার মনে কিছুটা হলেও সান্ত্বনা ফিরে এসেছে। হোটেল লবি থেকে সরাসরি যাতে সমুদ্র দেখা যায় এমন একটি হোটেল আমরা বেছে নেই। 3 দিন 3 রাত থাকার পর আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা ফিরে আসি। আজ 15ই নভেম্বর 2024 রাত 12:30টায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বিজনেস ক্লাস বাস এখন আমাদের চট্টগ্রাম অতিক্রম করছে। এখন সকাল 8টা। আমরা আছি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে। দিনের বেলা রাস্তায় অনেক গাড়ি থাকাতে কক্সবাজার পৌঁছতে বেশ সময় লাগবে। তাছাড়া এটি আমাদের রিজার্ভ করা বাস, ইচ্ছে মতো আমরা বিরতি নিতে পারছি। এবার আমাদের হোটেল সি ক্রাউন কলাতুলি পয়েন্টে একেবারে সমুদ্রের পাড়ে অবস্থিত। হোটেলে ফ্রেশ হয়ে পাশেই মসজিদে জুম্মার নামাজ আদায় করে আমরা সি বিচে চলে আসলাম। এখন সমুদ্রে বাটা চলছে, তাই পানি অনেক দূরে চলে গেছে। বিকেলের মিষ্টি রৌদ্রের সাথে প্রচুর বাতাস বইছে। এই অবস্থায় আমাদের আলিম ভাই সমুদ্রের নির্মল বিশুদ্ধ বাতাস ও মিষ্টি রৌদ্র উপভোগ করছেন। সকালের রৌদ্রে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু বিকালের রৌদ্রে কি পাওয়া যায় তা আমার জানা নেই। তবে বিষমুক্ত যে অক্সিজেন পাচ্ছি তা নিঃসন্দেহে বলা যায়। এবার আমাদের ক্যামেরাম্যান নাজমুস সাকিব। আশা করি ছবিগুলি সবার দৃষ্টি আকর্ষণ করবে।
আমরা এখন আছি বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত 120 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে। এটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়। এখানে কাদার অস্তিত্ব পাওয়া যায় না। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকত দেখতে আসেন। আগামী ডিসেম্বর জানুয়ারিতে আরও পর্যটক দেখা যাবে এখানে। অল্প কিছুক্ষণের ভিতরেই সূর্যাস্ত হবে। ভাটার কারণে পানি দূরে চলে যাওয়াতে দর্শকরাও অনেক দূরে চলে গেছেন সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার জন্য। এদিকে আমাদের আলিম ভাই দুটি চকি ভাড়া করেছেন আরামে বসে সূর্যাস্ত দেখার জন্য। এই চকিগুলি ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয়। দুটি চকি 1 ঘন্টার জন্য ভাড়া নেওয়া হয় 60 টাকা। সূর্য অস্তমিত হওয়ার পরেও চারিদিকে দিনের আলোর মতো পরিষ্কার সবকিছু দেখা যাচ্ছে। এবার কক্সবাজার ট্যুরের সবচেয়ে কনিষ্ঠ সদস্য আমাদের মাসুদ ভাইয়ের মেয়ের ছেলে মাস্টার সাহিল, আমাদের নানা ভাই। তার কক্সবাজার আসা এই প্রথম। মনের আনন্দে দুহাতে বালু নিয়ে খেলা করছে, আবার ছুড়েও দিচ্ছে আমাদের দিকে।
সন্ধ্যার পর আমাদের হোটেলের পাশেই সেন্ট ক্রাব বিচ রেস্টুরেন্টে সমুদ্রের তাজা মাছ ও মুরগির বারবিকিউ ছিল। মাছে কাটা থাকাতে ছোটদের জন্য মুরগি এবং আমরা মাছ এবং পরোটা দিয়ে রাত্রের ডিনার সেরে নিলাম। সমুদ্রের পাড়ে বসে এই ডিনার পর্বটি খুবই জনপ্রিয় হয়েছে। এই বারবিকিউ সার্বিক তত্ত্বাবধায়কে ছিল মাসুদ ভাইয়ের ছেলে নিলয় ও আনন্দ দাদার ছেলে অয়ন। ধন্যবাদ আঙ্কেলদের এই সহযোগিতা করার জন্য। এবারের ট্যুরের সবকিছুর দায়িত্ব আমাদের আঙ্কেলদের উপর ছেড়ে দিয়েছি। হোটেল চয়েস, বুকিং থেকে শুরু করে ট্রেনের টিকিট কাটা পর্যন্ত সবকিছুই আমাদের আঙ্কেলরা করেছে। বিশেষ করে আলিম ভাইয়ের ছেলে রিয়াদকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সামনের ট্যুরগুলিও যেন আঙ্কেলদের পছন্দ অনুযায়ী হয় এই আশা ব্যক্ত করছি। ডিনার শেষে আবার চলে আসলাম সমুদ্রের গর্জন শুনতে। এখন জোয়ারের সময়, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। ধন্যবাদ সবাইকে।